ইসরায়েল সরকার হামাসকে পরাজিত করতে এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় অটল, এমনই দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে সাফা নিউজ। রোববার বেন গুরিয়ন বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এরই মধ্যে মধ্যপ্রাচ্য বদলে দিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার দাবি, ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কৌশল ভবিষ্যতের শান্তি চুক্তির ভিত্তি গড়ে তুলেছে। রোববার ইসরায়েলের একটি দল কাতারে গেছে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নিতে। নেতানিয়াহু বলেন, আলোচক দলকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বর্তমান আলোচনার কাঠামোর ভিত্তিতে একটি চুক্তির দিকে এগিয়ে যায়। তিনি আরও জানান, ওয়াশিংটনের ট্রাম্পের সঙ্গে তার আসন্ন বৈঠক এই আলোচনা এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এই কূটনৈতিক প্রচেষ্টা এমন সময় চলছে যখন যুদ্ধবিরতির আলোচনা কয়েক মাস ধরে ফলপ্রসূ হচ্ছে না। সম্প্রতি হামাস একটি খসড়া চুক্তিতে সংশোধন প্রস্তাব দিয়েছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। জেরুজালেমের দাবি, যুদ্ধবিরতি ধাপে ধাপে হতে হবে। প্রথমে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি, এরপর হামাসকে অস্ত্রহীন করা। এই সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে, যখন হামাস হঠাৎ করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। এরপর ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 58,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও নিরপেক্ষভাবে এই সংখ্যা যাচাই করা কঠিন, কারণ সেখানে সাংবাদিকদের প্রবেশ অনেকটা সীমিত। তবে ইসরায়েলের মধ্যেও অসন্তোষ বাড়ছে। প্রতি সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ চলছে, যেখানে মানুষ সরকারের কাছে দাবি জানাচ্ছে যেন দ্রুত বন্দী মুক্তির চুক্তি করে যুদ্ধের ইতি টানা হয়। বন্দীদের পরিবারের সদস্য ও বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করছে যে তিনি মানবিকতা ও জাতীয় স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। যুদ্ধ চললেও নেতানিয়াহু বারবার বলেছেন, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। তিনি 2020 সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে এগোতে চান, যেটি ট্রাম্প প্রশাসনের সময়ে হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যদিও গাজার মানবিক সংকটের কারণে কিছু দেশ আলোচনা স্থগিত করেছে, নেতানিয়াহু মনে করেন ওয়াশিংটনের সহযোগিতায় আলোচনা আবারও শুরু হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে এই নিন্দা জানান তিনি বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। আরাকচি জানান, মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় এখন পর্যন্ত 6,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের আওতায় এসব স্থাপনা আন্তর্জাতিক সুরক্ষার অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেন। আরাকচি বলেন, গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতেই তেহরানের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায় মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক জবাবদিহি বাধাগ্রস্ত করেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রতিরোধের মাধ্যমেই এই হামলা থেমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপও গ্রহণ করবে। বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাকচি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় এবং দায় মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্রিক্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।